আমাকে একটা ফিনাইলের বোতল দাও তো। ফিনাইলের বোতল দি। এই যে ফিনাইলের বোতল একটা। কত বোতলটা? 120 টাকা। এই নাও টাকাটা। আর 20 টাকা দাও। বলছি আমাকে ভালো করে দেখো, আমি এই সামনেই থাকি, 20 টাকা দিয়ে যাব। দোকানদারি করছি আমি লাভ করার জন্য, ধার দেওয়ার জন্য কিন্তু নয়। বলছি আমার বর তো মনে হয় তোমার দোকান থেকেই সব মাল নিয়ে যায়, আজ 2 বছর ধরে নিয়ে যাচ্ছে। আর 20 টাকার ব্যাপার তো আমি কালকে এসে দিয়ে যাব বলছি তো। আরে কি বলবো বলো তো, তোমার কিছু বলার নেই। আজ 15 দিন হলো আমি এই ব্যবসাটা করছি এখানে বসে। আর 2 বছর ধরে আমার দোকানে তোমার বড় দোকান নিয়ে যাচ্ছে, মানে সত্যি আর যা খুশি তাই। তাহলে মনে হয় অন্য দোকান থেকে নিয়ে যায়, আমি ঠিক জানি না। ঠিক আছে, আমি 20 টাকা কাল দিয়ে যাব। না না, আমি বাকিতে মাল দিই না, দিতে পারবো না। আমি নতুন দোকান করেছি, কাউকে আমি ভালো করে জানি না, আর আমি ছেড়ে দেবো ধারে? হবে না, তুমি ওটা ফেরত দাও আমাকে। ঠিক আছে, তাহলে মুসুরির ডাল কত করে কেজি নিচ্ছ? নাও তোমার 100 টাকাটা। আর মুসুরির ডাল 250 নিলে হচ্ছে 30 টাকা, আর 1 কেজি যদি নাও তাহলে 100 টাকা কেজি। 230 টাকা কেন? তুমি নতুন নতুন ব্যবসা করে বেশ তো লোক ঠেকাতে শুরু করে দিয়েছো। আরে এতে লোক ঠকানোর কি আছে? তুমি 1 কেজি নাও, আমি 100 টাকা দিচ্ছি। তুমি মাল নেবে 50, 100, 150, 250, তার দাম তো বেশিই পড়বে। 1 কেজি নাও, 100 টাকা দিচ্ছি আমি। বেশ, তুমি এক কাজ করো, 500 500 করে 2 জায়গায় 1 কেজি মুসুরির ডাল দিয়ে দাও। আবার 500 500 করে 2 জায়গায় কেন? এক জায়গা থেকে 1 কেজি নিই না। না, 500টা আমি এই সপ্তাহটা চালাবো, আর পরের সপ্তাহে 500 ভাঙবো। তুমি আমাকে 500 500 করেই 1 কেজি দাও। ঠিক আছে, আমার কি, আমি দিয়ে দিচ্ছি তোমাকে। হ্যাঁ নাও 500, হ্যাঁ নাও 500, হ্যাঁ নাও 1 কেজি দাও, 100 টাকা। এই নাও 100 টাকাটা। ঠিক আছে। বলছি তুমি না এই ডালটা 250 250 করে দাও। 250 করে কেন করে দেবো? 500 500 করে নিলে আবার 250 কেন? প্ল্যানটা আমার একটু চেঞ্জ হয়ে গেছে, তুমি আমাকে 250 250 করে দাও। আরে আজব মানুষ তো, এই সঙ্গে সঙ্গে প্ল্যান চেঞ্জ হয়ে গেল তোমার, সত্যি করে? কি করবো, আমার এত ডাল তো লাগবে না। তুমি আমাকে দুটোই 250 250 করে দাও, কারণ এত ডাল নিয়ে কি করবো, নষ্ট হবে তো। আগে বলতে হয় তো। বেশ, করে দিচ্ছি আমি। দাও তাই দাও। তাই নাও 250, তাই নাও 250, 500। না না, তোমার 50 টাকা ফেরত। 50 টাকা কেন, আর 10 টাকা দাও। 100 টাকা কেজি তো, 500 ফেরত দিলে 50 টাকা দিয়েছি, আবার 10 টাকা কিসে চাইছো? তুমি তো বললে 250 ডালে 30 টাকা, তাহলে আমি তোমাকে 500 ডাল দিয়েছি, তাহলে 60 টাকা হচ্ছে না? 50 টাকা দিয়েছো, আর 10 টাকা দাও। ধরো 10 টাকা। হ্যাঁ, এইবার হিসাব ঠিক হয়েছে। কি হিসাব করলো কি জানি, 60 টাকা নিয়ে নিল, আমার 40 টাকা। ঠিকই আছে, ঠিকই আছে। যাই হোক, এটা পোস্টার দিয়ে দেওয়া দরকার, নাহলে এরকম করে মাল ফেরত নেওয়া যাবে না কার। বলছি ওই দোকান থেকে তোমার দাদা মসুর ডাল নিয়ে চলে এসছে, একটু ডালটা কমিয়ে দিতে হতো। এবার আমার প্ল্যানে একটু চেঞ্জ হয়ে গেছে, এই বিক্রিত মাল আর ফেরত হয় না গো। ওই যে দেখে নাও পোস্টার। এটা আবার কখন থেকে হলো? হ্যাঁ, এবার থেকে ওইটাই চালু হয়ে গেল। ঠিক আছে, বিক্রিত মাল ফেরত হয় না এটা মানলাম, কিন্তু মালের বদলে মাল তো দেবে। হ্যাঁ, এইটা তুমি একদম ঠিক কথা বলেছো। মালের বদলে আমি মাল দিয়ে দেবো। কি লাগবে বলো, এই দুটো আমি নিয়ে নিলাম। তাহলে তুমি আমাকে ওই ফিনাইনের বোতলটাই দিয়ে দাও। বেশ, ঠিক আছে, হ্যাঁ নাও। এই ডালটা ফেরত দিলাম 60 টাকা, আর এই নাও 60 টাকা, তাহলে 120 টাকা হয়ে গেল। হ্যাঁ, এই রকম ব্যবসা করে মজা আছে। নগদ ক্যাশ একদম ব্যবসা, দেখেছো তো? এইরকম ব্যবসা মানে আনন্দই আলাদা। কি দরকার ধার বাকি করার জন্য 10 টাকা 20 টাকা কেন ধার করবে? দেখো কত সুন্দর নগদ ক্যাশে মাল নিয়ে নিলে তুমি, আমিও খুশি, তুমিও খুশি, তাই না? হিসাবটা তুমি ঠিক বুঝতে পারলে তো? আরে হ্যাঁ হ্যাঁ, হিসাব আমি খুব পাকা, ওই জন্যই তো মুদিখানা ব্যবসা খুলে বলছি। ঠিক আছে হিসাব। কি তুমি হিসাবে খুব পাকা, এর আগে কি করতে?
আরে এর আগে আমি সিনেমা হলে যে টিকিটগুলো দিত না, টিকিটগুলো কাটতাম আর সবাইকে হলে ঢোকাতাম। এই কাজটাই করতাম। তো সব সিনেমা হল তো এখন প্রায় বন্ধই হয়ে গেছে, কাজটাও আমার চলে গেছে। তাই শ্বশুর আমাকে এই মুদিখানার দোকানটা খুলে দিয়েছে, চালাতে বলে। হ্যাঁ হ্যাঁ, তুমি এখানে বসে এবার শ্বশুরের 12টা বাজাও। এই কি বললে তুমি আমাকে? হ্যাঁ